নাজমুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো প্রতি বছরই অতিথি পাখির মেলা হয়ে থাকে। এবছর কি পরিমাণ পাখি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান হলের সামনে এবং প্রতি বছরই এখানে পাখি মেলা হয়। এখন ২৪তম পাখি মেলা চলছে এবং ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রতি বছরেই পাখি মেলা হয়। এই বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধান যে লেকগুলি রয়েছে সেই লেকগুলিতে কোথাও কোনো পাখি দেখা যাচ্ছে না এবং পাখি শূন্য হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ে। আমি যদি দেখাই যে এখানে ২৪তম যে পাখি মেলা হচ্ছে এবং জহির রায়হান হলের সামনে এবং এই যে পাখি এখানে যে জীবন্ত কিছু পাখি সংরক্ষণ করা হয়েছে, যেগুলো মারা গিয়েছিল সেই পাখিগুলি এখন তারা সংরক্ষণ করেছে বন অধিদপ্তর। এই যে প্রকৃতি যে এখন ধ্বংসের মুখে এবং প্রকৃতি সংরক্ষণের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যারা পাখি নিয়ে গবেষণা করছে এবং জলাশয় নিয়ে, ক্লাইমেট চেঞ্জ সব বিষয় নিয়ে যারা আসলে কাজ করছে তাদের কাজকে দেখা যাচ্ছে। স্যার, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো এই যে বন অধিদপ্তরে কাজ করেন, পাখি কেন নেই, কি কারণে নেই, কি মনে হচ্ছে? এইমাত্র তো বললাম আবার। ও আচ্ছা, পাখি কেন নেই? আসলে পাখি নেই না, পাখি কমে গেছে। কমে যাওয়ার যথেষ্ট কারণ আছে। এটার কারণ হচ্ছে যে, যেটা আমি মনে করি যে পাখির যে আবাসস্থল, ওর যে উপযোগী পরিবেশটা, সেইটা এই মুহূর্তে আসলে কমে গেছে। মানুষের প্রধান লেকগুলি জাহাঙ্গীরনগরে কোথাও পাখি নেই, কারণটা কি? এই আমার কাছে মনে হচ্ছে যে জাহাঙ্গীরনগরের অনেক উন্নয়ন কার্যক্রম হয়েছে, অনেক বড় বড় কনস্ট্রাকশনস হয়েছে, গাছপালা হয়েছে এবং এই যে লেকগুলোর আশেপাশে কিছু পলিউশন হয়েছে এবং দোকানপাট হয়েছে এবং আরও একটা বিষয় সাউন্ড পলিউশন। মানুষ রাতের বেলা উচ্চস্বরে গান বাজনা বাজাচ্ছে, কনসার্ট করছে বা বিভিন্ন হচ্ছে। আশেপাশের মানুষের পরিবেশের কারণেও এইগুলো মনে হয় যে যেমনটা আসলে ছাড় বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে যে আপনারা দেখেছে পাখি যে এবার কলকালিতে যে মুখরিত থাকে সেই ক্যাম্পাসে অতিরিক্ত বিল্ডিং এবং জলাশয় দূষণ এবং জলাশয়ে আসলে যে পাখি এখন বসছে না। এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি মেলার সর্বশেষ খবর। রুবা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।